সুরেন্দ্রনাথ কলেজ, আর সেখানেই মিলল ধারালো সব অস্ত্র, বড় বড় দা। সুরেন্দ্রনাথ কলেজে এত ধারালো অস্ত্রের প্রয়োজন হলো কেন? এর আগে সুরেন্দ্রনাথ কলেজেই এসি বেডরুম পাওয়া গিয়েছিল, সেখানে আপত্তিকর জিনিসপত্র পাওয়া গিয়েছিল। এসি বেডরুম সুরেন্দ্রনাথ কলেজের ভেতরে কেন? মাসাজ পার্লার, এটাও জানা গিয়েছিল যে সুরেন্দ্রনাথ কলেজের ভেতরে আসলে ওটা মাসাজ পার্লার হিসেবে ব্যবহার করা হতো। এর আগে ওয়ান শাটার উদ্ধার হয়েছিল। আর দেখুন, এবার দেখুন কিরকম ধারালো সব অস্ত্র, বড় বড় দা। সরাসরি চলে যাব প্রতিনিধি রওনকের কাছে। রওনক, এর আগে ওয়ান শাটার, তার আগে এসি বেডরুম, মাসাজ পার্লার, এবার এই ধারালো অস্ত্রগুলো কোথা থেকে উদ্ধার হলো? দেখো, একেবারে আগেই তুমি জানো দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে সুরেন্দ্রনাথ কলেজে প্রায় 8 থেকে 9টি রুম বন্ধ অবস্থায় ছিল, সেই রুমগুলি কিন্তু একে একে খোলা হচ্ছিল। আমরা দেখেছিলাম যখন কমন রুম খোলা হয় সেখান থেকে একটি একেবারে ইন্ডিয়ান মেড ওয়ান শাটার পিস্তল উদ্ধার হয়, এবং আজ সেরকমই একটি রুম যেটা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় ছিল, এনসিসি এবং ইকো ক্লাব রুম, সেই রুমটি প্রিন্সিপালের উপস্থিতিতে ছাত্ররা খুলতে যায়, এবং রুম খুলতেই কার্যত অবাক কাণ্ড। বড় বড় যে তলোয়ার থেকে শুরু করে দা, অর্থাৎ যে শার্প ওয়েপন, সেই রুমের ভেতর থেকেই কিন্তু উদ্ধার হয়েছে। কি ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হতো, এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। কারণ তুমি যেটা বললে, এর আগে একেবারে দেখা গেছে কলেজের 5 তলায় 2টি বেডরুম, তারপরে দেখা গেছে কমন রুম থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র এবং আপত্তিকর জিনিস। সেক্ষেত্রে কলেজের মধ্যে কি চলতো? কারণ এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু, তার দীর্ঘদিনের যে এই দাপট, তাহলে এই দাপটের ক্ষেত্রে যে অভিযোগটা আসছিল দীর্ঘদিন ধরে এই কলেজকেই ব্যবহার করা হতো অসামাজিক কার্যকলাপের ক্ষেত্রে। কারণ যে ইউনিয়ন রুমে যখন প্রথমেই টাকা উদ্ধার হয়, দেখা যায় সেই ইউনিয়ন রুমের ভেতরেই রয়েছে একেবারে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রচারের সমস্ত সামগ্রী। এবং শুধু তাই নয়, কলেজের যে ব্যবহৃত স্টোর রুম, সেখানেও ছিল তৃণমূল কংগ্রেসের পতাকা থেকে শুরু করে ব্যানার। এবং 8 থেকে 9টি রুম পার্টির কাজে লাগাতো এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু, এবং দীর্ঘদিন ধরেই এই অসামাজিক কার্যকলাপে যুক্ত রাখা হতো কলেজের বিভিন্ন পড়ুয়াদের, এমনটা একটা অভিযোগ উঠেছে। এবং সেই মতো আজ বিকেল 4টে নাগাদ প্রিন্সিপালকে সঙ্গে নিয়ে সেখানকার যারা পড়ুয়ারা রয়েছে সুরেন্দ্রনাথ কলেজের, তারাই এনসিসি এবং ইকো ক্লাব যে রুমটি বন্ধ অবস্থায় পড়েছিল দীর্ঘদিন ধরে, সেই রুমটি পরিষ্কার করার জন্য তারা তালা ভেঙে রুমের কথা বারবার বলছো, এই রুম কবে থেকে বন্ধ ছিল, কেন বন্ধ ছিল, কি বলা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে? দেখো, আগে আমরা জেনেছি কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছিল এরকম 7 থেকে 8টি রুম যেগুলি এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং শিবাশিস বন্দ্যোপাধ্যায় বন্ধ করে রেখেছিলেন, এবং তার চাবিও তাদের কাছে ছিল। এর আগেও তোমার মনে থাকবে যেখান থেকে টাকা উদ্ধার হয়েছিল সেই রুমের চাবিও কিন্তু এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গভর্নিং বডির কাছেই ছিল। এইরকমই একটি রুম এই ইকো ক্লাব রুম, এটারও কিন্তু চাবি তাদের কাছেই ছিল। দীর্ঘদিন ধরে তারা তালা দিয়ে রেখেছিলেন, সেখানে প্রবেশ করতে দেওয়া হতো না কাউকে। এবং আজ যখন পরিষ্কার করার ক্ষেত্রেই ছাত্ররা প্রিন্সিপালকে নিয়ে সেই রুমে প্রবেশ করে, সেখানে ঢুকেই কার্যত তারা অবাক হয়ে যায়। এরকম ধরনের যে শার্প ওয়েপন, সেই শার্প ওয়েপন কিন্তু ইতিমধ্যে সেই রুম থেকে উদ্ধার হয়। এই পালাবদলের জন্যই কি, পালাবদলের পরেই কি এই রুমগুলো খোলা হচ্ছে? তার আগে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের হাতেই ছিল, এবং দেবাশিস বন্দ্যোপাধ্যায় রাজত্ব চালাতেন, আমরা দেখেছি। রওনক, এইখানে কোনোভাবে এই অস্ত্রগুলো কি আসলে ইউনিয়ন রুমের থেকে ব্যবহার করা হতো? তাকে একেবারে যেটা মনে করা হচ্ছে এবং যেটা অভিযোগ তুলছেন ছাত্ররা, যে ইউনিয়ন রুমের যারা ছিলেন তারাই কিন্তু এই প্রত্যেকটি রুমের দখল নিয়েছিলেন, এবং তারাই হয়তো এই অস্ত্রগুলো ব্যবহার করতো। কারণ যেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল এর আগে, সেটা হলো এই সুরেন্দ্রনাথ কলেজের কমন রুম, এবং সেখানে অ্যাক্সেস ছিল যারা এই তৃণমূল ছাত্র পরিষদ করতো একমাত্র তাদেরই। সেক্ষেত্রে গোটা কলেজ দখল করে অসামাজিক কার্যকলাপ চালাতে এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ প্রথম থেকে উঠেছে। সেক্ষেত্রে এই যে রুমটি বন্ধ ছিল সেটাও কিন্তু দখল নিয়েছিল দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। আজ যখন সেই রুম পরিষ্কার করতে ছাত্ররা ভেতরে প্রবেশ করে, সেখান থেকে শার্প ওয়েপনগুলো কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এবং তুমি আগেও জানবে, যেখান থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছিল সেই রুমটাও দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। কলকাতা পুরসভা সাফাই কর্মীরা সেখানে পরিষ্কার করতে আসলে তারাও কিন্তু তালা ভেঙে খোলে। অর্থাৎ বাবা এবং ছেলের দুজনের কি দাপট এই সুরেন্দ্রনাথ কলেজে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় কানকাটা দেবু, শিবাশিস বন্দ্যোপাধ্যায় তার ছেলে। মাসাজ পার্লার থেকে আরম্ভ করে টাকা উদ্ধার, তার সঙ্গে সঙ্গে এই ধারালো অস্ত্র। দেখুন রেসপন্সিবিলিটিটা কে নিত বলুন তো? ওপরে ওই
সুইট, ডবল বেডরুম, কোথাও বাবা যায়, কোথাও ছেলে যায়।